ধরো আজকে তুমি ভিডিও বানাতে বসেছো, তোমার সামনে তোমার ক্যামেরা রেডি, তোমার ল্যাপটপ রেডি, কিন্তু মাথায় কিছু আসছে না। কোন টপিকে ভিডিও বানাবে, কি টাইটেল হবে, কি থাম্বনেল হবে, ডেসক্রিপশন কি হবে, এইসব নিয়ে কিছুই মাথায় আসছে না। এবং এই চারটে জিনিসের জন্যই তুমি হয়তো ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছো। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো তুমি ChatGPT ইউজ করে এই ঘন্টার পর ঘন্টা কাজটাকে কিভাবে কয়েক মিনিটে শেষ করে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করি। এটা আমাদের ফ্রি কন্টেন্ট ক্রিয়েশনের ChatGPT কোর্সে 3 নম্বর এপিসোড। প্রথম এপিসোডে আমরা জেনেছিলাম ChatGPT কি এবং একজন কন্টেন্ট ক্রিয়েটারের কেন এটা প্রয়োজন, এবং সেকেন্ড এপিসোডে আমরা শিখেছিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে ChatGPTকে কিভাবে সঠিকভাবে ইনস্ট্রাক্ট করতে হয়। এখন তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। কারণ আজকে যে আমরা 4টে বিষয় কভার করব, এখানে সেই স্কিলগুলোই কাজে লাগবে। চলো এবার আমরা এই 4টে বিষয় দেখি। 1 ভিডিও আইডিয়া, 2 টাইটেল, 3 থাম্বনেল এবং 4 ডেসক্রিপশন। চলো প্রথমটা আমরা শুরু করি। ভিডিও আইডিয়া। বেশিরভাগ ক্রিয়েটার নিজেই ভিডিও আইডিয়া খোঁজার চেষ্টা করে, ইউটিউব স্ক্রল করে, তার কম্পিটিটরদের ভিডিও দেখে, কিন্তু তারপরও মনে হয় এটা কি কেউ দেখবে। এই আনসার্টেনিটিটাই তোমাকে আটকে রাখে। এর কারণেই বেশিরভাগ ক্রিয়েটার শুরু তো করে কিন্তু আর কন্টিনিউ করতে পারে না। কিন্তু এখানেই তুমি খুব স্মার্টলি ChatGPT দিয়ে খুব সুন্দর আইডিয়া খুঁজে নিতে পারো। চলো দেখি কিভাবে। কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি যে প্রম্পটগুলো ইউজ করব সেই প্রত্যেকটা প্রম্পট আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডেসক্রিপশান থেকে প্রম্পটগুলো নিয়ে নিতে পারো। চলো ChatGPT দিয়ে কয়েকটা আইডিয়া বার করি। আমি ChatGPT-তে এই প্রম্পটটা দিচ্ছি যে তুমি একজন এক্সপিরিয়েন্স ইউটিউব স্ট্র্যাটেজিস্ট, আমার বাংলা ইউটিউব চ্যানেলের জন্য 10টা ভিডিও আইডিয়া দাও। চ্যানেলের টপিক হলো ইউটিউব গ্রোথ, টার্গেটেড অডিয়েন্স হলো 18 থেকে 25 বছরের বিগিনার। আইডিয়া যেন কিউরিসিটি তৈরি করে এবং অ্যাকশনেবল হয়। ফরম্যাট নাম্বার লিস্ট, প্রতিটা আইডিয়াতে একটা করে কারণ কেন এটা কাজ করবে। এন্টার করছি। দেখো প্রম্পটটা দেওয়ার সাথে সাথেই কত তাড়াতাড়ি এখানে দেখো 10টা ভিডিও আইডিয়া চলে এসেছে। যেমন 0 থেকে 1000 সাবস্ক্রাইবার, আমি আজ শুরু করলে কি করতাম, ইউটিউব অ্যালগোরিদম আসলে কি দেখে, 2026 বিগিনার গাইড। কত সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছে এবং প্রত্যেকটা আইডিয়া কেন কাজ করবে সেগুলোও দিয়েছে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, ChatGPT যে 10টা আইডিয়া দিল, এই 10টা আইডিয়াই কিন্তু তুমি ইউজ করতে যেও না। এখান থেকে 3টে বেছে নাও যেটাতে তুমি সবচেয়ে বেশি রিলেট করতে পারবে। কারণ তুমি যে টপিকে কমফোর্টেবল হবে সেই টপিকেই যদি তুমি ভিডিও বানাও তাহলে তুমি ভালো কথা বলতে পারবে। আর একটা ভিডিওতে ভালো কথা বলা মানেই সেই ভিডিওটা ভালো হবেই। দ্বিতীয়, টাইটেল। আইডিয়া হয়ে গেছে, এখন সমস্যা হলো টাইটেল। ইউটিউবে টাইটেল হলো সেকেন্ড ইমপ্রেশন, এবং এই টাইটেলটা যদি না ঠিক হয় তাহলে অনেকে ভিডিওতে ক্লিক করতেই চায় না, তাতে তুমি যত ভালো ভিডিও বানাও না কেন। এর কারণে টাইটেলটা খুবই প্রপার এবং প্রফেশনাল হওয়া উচিত। এবং একটা প্রপার টাইটেলের জন্য 3টে ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলা 1, নাম্বার প্লাস বেনিফিট। যেমন এই 5টা এআই টুল তোমার ইউটিউব চ্যানেল বদলে দেবে। এখানে কি হচ্ছে, তুমি যেহেতু 5টা বলে একটা নাম্বার দিচ্ছ, এখানে এই নাম্বার দেখলে মানুষ জানতে চায় কোন 5টা এআই টুল। এর ফলে তোমার ক্লিক বাড়বে। ফর্মুলা 2, কিউরিসিটি গ্যাপ। যেমন বড় ইউটিউবাররা ChatGPT-র এই ট্রিক্সগুলো লুকিয়ে রাখে। এখানে দেখবে মানুষ সিক্রেট জিনিস জানতে চায়, এটাই হিউম্যান নেচার। এর ফলে তোমার ক্লিক বাড়বে। ফর্মুলা 3, ডাইরেক্ট প্রমিস। যেমন ChatGPT দিয়ে তোমার 1 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে করে ফেলতে পারবে। এখানে ক্লিয়ার বেনিফিট, ক্লিয়ার রেজাল্ট থাকছে, এর ফলেও তোমার ভিডিওর ক্লিক বাড়বে। চলো এবার ChatGPT দিয়ে এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখো এখানে আমি এই প্রম্পটটা দিলাম, তুমি একজন ইউটিউব টাইটেল এক্সপার্ট, এই ভিডিও আইডিয়ার জন্য 5টা ক্লিক ওয়ার্থি বেঙ্গলি টাইটেল লিখে দাও। আইডিয়া হলো ChatGPT দিয়ে ভিডিও আইডিয়া বের করা। টাইটেল যেন কিউরিসিটি তৈরি করে, 60 ক্যারেক্টার্সের মধ্যে হয় এবং বিগিনার অডিয়েন্সকে ডাইরেক্টলি অ্যাড্রেস করে। এন্টার করলাম। দেখো এটা লিখেই আমি এন্টার করতে আমাকে 5টা টাইটেল দিয়ে দিল। এখন আমাকে যেটা করতে হবে, এই যে 5টা আইডিয়া দিয়েছে, এই 5টা আইডিয়ার মধ্যে থেকে আমি যে কোনো একটাকে বেছে নিতে পারি। আবার সবথেকে ভালো হয় এই 5টার মধ্যে যে কোনো 2টোকে বেছে নিয়ে সেই 2টোকে মিক্স আপ করে নিজের মতো করে একটা তৈরি করা। যেমন ধরুন আমি
এই 4 নম্বর এবং 5 নম্বরকে দিয়ে আমি একটা করতে পারি কি, ইউটিউব ভিডিও আইডিয়া খুঁজে পাচ্ছেন না, ChatGPT দিয়ে ভাইরাল আইডিয়া বের করুন, এরকম কিছু আমি করতে পারি। এটাই কিন্তু ChatGPTর সঠিক ইউজ। সে ড্রাফট দেবে, কিন্তু তোমাকে তোমার মতো করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। নেক্সট, থাম্বনেল। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গায় আসি। ইউটিউবে মানুষ প্রথমে থাম্বনেল দেখে, তারপর টাইটেল দেখে, তারপরে ক্লিক করে। তুমি যদি ভালো ভিডিও বানাও কিন্তু তোমার থাম্বনেল যদি ঠিক না হয়, তাহলে তোমার কেউ ভিডিও দেখবে না। এটাই কঠিন সত্য। আর একটা ভালো থাম্বনেল মানে তাতে 3টে জিনিস থাকতেই হবে। 1, ইমোশন। তোমার ফেসে একটা ক্লিয়ার এক্সপ্রেশন থাকা দরকার, যেটা শকড হতে পারে, কিউরিয়াস হতে পারে, এক্সাইট হতে পারে, এর মধ্যে যে কোনো একটা। তুমি যদি ব্ল্যাঙ্ক ফেস দিয়ে দাও তাহলে কিন্তু সেটা খুব একটা কাজ করবে না। 2, বোল্ড টেক্সট। সবসময় চেষ্টা করবে একটা থাম্বনেলের মধ্যে 3 থেকে 4টে ওয়ার্ডের বেশি যেন না থাকে, এবং ফন্টটা যেন বড় হয় এবং হাই কন্ট্রাস্ট থাকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেন মোবাইল স্ক্রিনে পড়া যায়। এবং 3 হলো ভিজুয়াল হুক। থাম্বনেলের মধ্যে এমন কিছু একটা এলিমেন্ট অ্যাড করো যেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে। সেটা কোশ্চেন মার্ক হতে পারে, অ্যারো হতে পারে, বা এমন কিছু একটা এলিমেন্ট যেটা মানুষের কাছে আনএক্সপেক্টেড। চলো এখন প্র্যাকটিক্যালি ChatGPT দিয়ে থাম্বনেল কনসেপ্ট বার করা শিখি। দেখো, এখানে আমি থাম্বনেলের ক্ষেত্রে এই প্রম্পটটা ইউজ করলাম। আমার ইউটিউব ভিডিওর টাইটেল হলো ChatGPT দিয়ে 30 সেকেন্ডে ভিডিও আইডিয়া বের করো। এই ভিডিওর জন্য 3টা থাম্বনেল কনসেপ্ট ডেসক্রাইব করো। প্রতিটাই বলো ব্যাকগ্রাউন্ড কি হবে, আমার এক্সপ্রেশন কেমন হবে, থাম্বনেলে কোন টেক্সট থাকবে, এবং কোন গ্রাফিক্স বা এলিমেন্ট থাকলে সেটা কি হবে। থাম্বনেল যেন মোবাইল স্ক্রিনেও ক্লিয়ারলি দেখা যায়। এইটা দিয়ে আমি এন্টার করছি। দেখো, এখানে কত সুন্দরভাবে পুরো বিষয়টা কনসেপ্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এক্সপ্রেশন দিয়েছে, থাম্বনেলের টেক্সট দিয়েছে, গ্রাফিক্স এলিমেন্ট কি ইউজ হবে সেগুলো দিয়েছে। দেখো প্রত্যেকটা জিনিস এখানে, স্টপ ওয়াচ আইকন, ChatGPTর লোগো স্টাইল, এআই, কত কিছু পুরো প্রপার একটা সুন্দরভাবে থাম্বনেল তৈরি করার জন্য পুরো কনসেপ্ট দিয়ে দিয়েছে। এই কনসেপ্ট নিয়ে তুমি ফটোশপে গেলে মাত্র 15 মিনিটেই হাইলি ক্লিকেবল থাম্বনেল তৈরি করে নিতে পারবে। এবং সবসময় একটা কথা মাথায় রেখো, থাম্বনেল তৈরি করার পর একবার মোবাইল থেকে চেক করে নিও, কারণ মোবাইল স্ক্রিনে তোমার থাম্বনেলের টেক্সট যদি ঠিকঠাকভাবে পড়া না যায় তাহলে কিন্তু থাম্বনেল কাজ করবে না। চলো নেক্সট, ডেসক্রিপশান। ডেসক্রিপশান নিয়ে বেশিরভাগ ক্রিয়েটার একটাই কাজ করে, ভিডিও আপলোড করে, তারপরে ডেসক্রিপশানে 1-2 লাইন লিখে দেয় তার ভিডিও সম্পর্কে। আবার কিছু কিছু জন তো ডেসক্রিপশান পুরো ফাঁকাই ছেড়ে দেয়। ডেসক্রিপশান হলো তোমার ভিডিওর এসইও। ইউটিউব কিন্তু এটা পড়ে এবং বোঝার চেষ্টা করে তোমার ভিডিওর টপিক কি এবং কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাবে। আর একটা ভালো ডেসক্রিপশান মানে কিন্তু ভালো রিচ, আর রিচ মানেই ভালো ভিউ। তাই ডেসক্রিপশানটাও খুব সুন্দরভাবে লেখা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবার আমরা দেখি ChatGPT দিয়ে ডেসক্রিপশানটা কিভাবে লিখব। দেখো, ডেসক্রিপশানের ক্ষেত্রে আমি এই প্রম্পটটা ইউজ করলাম। আমার ইউটিউব ভিডিওর টাইটেল হলো ChatGPT দিয়ে 30 সেকেন্ডে ভিডিও আইডিয়া বের করো। এই ভিডিওর জন্য একটা বাংলা ডেসক্রিপশান লিখে দাও। ডেসক্রিপশানে থাকবে একটা হুক লাইন, ভিডিওতে কি শিখবে তার 3টা বুলেট পয়েন্ট, একটা সাবস্ক্রাইব CTA, আর শেষে 5টা রিলেভেন্ট হ্যাশট্যাগ। টোটাল 150 ওয়ার্ডের মধ্যে এরকম একটা প্রম্পট দিলাম। দেওয়ার পর আমি এন্টার করছি, দেখি এবার কি রেজাল্ট দেয়। দেখো, জাস্ট কয়েক সেকেন্ডে ChatGPT একটা সুন্দর ডেসক্রিপশান লিখে দিয়েছে। ChatGPT যে ডেসক্রিপশানটা দেবে সেটাই কিন্তু পুরো কপি পেস্ট করে দিও না, সেখানে কিছু চেঞ্জেস করো, আরও তোমার মতো করে তোমার ভিডিও টপিক অনুযায়ী তুমি কিছু অ্যাড করো, এবং তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা কোনো ভিডিও যদি রেকমেন্ড করো সেই ভিডিওর লিঙ্ক, এগুলোও কিন্তু ডেসক্রিপশানের মধ্যে অ্যাড করো। ChatGPT লিখবে, কিন্তু তোমাকেই সেটা পার্সোনালাইজ করতে হবে, কারণ ChatGPT তোমার চ্যানেলের ভয়েস জানে না। সে তোমাকে শুধু ড্রাফটটা দিল, তোমাকে তোমার নিজের চ্যানেলের ভয়েস অনুযায়ী তোমাকে সেটা চেঞ্জ করে নিতে হবে, আর এটাই সঠিক পদ্ধতি। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম 4টে জিনিস। 1, ভিডিও আইডিয়া, কিভাবে সঠিক প্রম্পট ইউজ করে মাত্র 30 সেকেন্ডে তুমি 10টা ভিডিও আইডিয়া জেনারেট করে নিতে পারো। 2, টাইটেল, কিভাবে 3টে ফর্মুলা ইউজ করে তুমি একটা সুন্দর প্রফেশনাল টাইটেল তৈরি করে নিতে পারো। 3, থাম্বনেল, কিভাবে তুমি ChatGPT দিয়ে সুন্দর থাম্বনেল কনসেপ্ট বার করে নিতে পারো।
এবং 4 ডেসক্রিপশন। কিভাবে তুমি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনও চ্যাটজিপিটি দিয়ে করে নিতে পারো। এই 4টে বিষয় তুমি প্রত্যেকটা ভিডিও বানানোর আগে করে নিলে তুমি তোমার চ্যানেলকেও কন্টিনিউয়াসলি গ্রো করতে পারবে। এই কোর্সে এখনো পর্যন্ত আমরা শিখলাম চ্যাটজিপিটি কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আর আজকের ভিডিওতে ভিডিও আইডিয়া থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত পুরো ওয়ার্কফ্লো। এর পরের ভিডিওতে শিখবো চ্যাটজিপিটি দিয়ে কিভাবে একটা পুরো ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারবে। আর এই ভিডিওটা এই কোর্সের সবচেয়ে প্র্যাকটিক্যাল ভিডিও হতে চলেছে, তাই নোটিফিকেশন বেলটা এখনই অন করে রাখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এটাই পরের স্টেপের গ্যারেন্টি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।